কারা কারা চাই হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন এই যুগের ভিতরেই আরম্ভ হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। তবে যুবক, তুমি যদি কোরআনের পক্ষে থাকো, সামনে তোমার একটা পজিশন হবে। কোরআনের শত্রু যদি তুমি হয়ে যাও, রাস্তাতে বের হতে পারবা না, রাস্তাতে বের হতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান যুবক, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আপনার কোরআনকে আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের জীবদ্দশায় এই বাংলার জমিনের পার্লামেন্টে তুমি কোরআন প্রেমীগুলাকে ঢুকিয়ে কোরআনের শাসন আল্লাহ তুমি কায়েম করে দাও। আমিন বলেন আমিন। কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, এই দেশের বিধবাদের কোনো চিন্তা নাই, এতিমদের কোনো চিন্তা নাই, এই দেশের নিঃস্বদের কোনো চিন্তা নাই, ভূমিহারাদের কোনো চিন্তা নাই। এই দেশের ভিতরে আল্লাহর রহমতে রাতের একটা সময় কোটি কোটি টাকা সাথে নিয়ে সেনবাগের প্রত্যন্ত অঞ্চলে, উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে আজকে যেখানে বক্তারা গাড়ি নিয়ে রাত্রে ডাকাতির শিকার হয়, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কোন কোটিপতি, শিল্পপতি, ইন্ডাস্ট্রির মালিক, গ্রুপের মালিক গাড়ি ভর্তি করে ডলার নিয়ে বাংলার জমিনের আনাসে কানাসে ঘুরতে পারবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাই যারা এখনো বুঝতে চাও না, তোমরাও বুঝে নাও, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, তোমার ব্যবসার উন্নতি হবে, বাণিজ্যের উন্নতি হবে, কারখানার উন্নতি হবে, শিক্ষার উন্নতি হবে, বাসস্থানের উন্নতি হবে, যুব সংস্থার উন্নতি হবে। যুবকরা মাথার মধ্যে আল্লাহকে সিজদা করে যুবকরা ব্যবসা করবে, বাণিজ্য করবে, স্বাবলম্বী হবে, পজিশনে আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজ থেকে 5 বছর পূর্বে এই বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ ছিল, নামধারী মুসলমান, যারা আলেম ওলামা মোল্লা মুন্সি দেখলে বলতো তালিবান। কথা কন না? কি বলতো? এরপরে আমগরে কইতো লাদেন, আমগরে কইতো কি বলেন না? লাদেন। আচ্ছা বলেন দেখি, লাদেন গ্রুপ হলো সৌদির সবচাইতে বড় গ্রুপ। আল্লাহর এই বান্দা, এই শায়েখ আফগানিস্তানের তোরাবরা পাহাড়ের গভীরে অনেকগুলো স্ত্রী, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ, ব্যবসা বাণিজ্য রেখে আল্লাহর জমিনে জালিম আমেরিকা এবং নেটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর বান্দা যে রাজকীয় অবস্থা ছেড়ে মাটির বিছনাতে শয়ন করেছে, এটা কার খুশির জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা তোমরা বলো, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, মানে আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার হায়াত এবং আমার মৃত্যুটা বলেন কার জন্য? জীবন দিয়েছে যিনি, জীবন যদি উৎসর্গ করতে হয়, শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। বলেন ঠিক না বেঠিক? কারা কারা ইসলামের ইমাম মাহদীর
সৈন্যদের গুজরাতুল হিন্দের ডাক আসলে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি ডাক এসে যায়, সেই কাফেলার ভিতরে কারা কারা অংশগ্রহণ করতে রাজি আছেন? হাত তুলে দেখায়। বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বিশ্বনবী ভাষণ দিলেন। আমার সাহাবায়ে কেরাম, শেষ জমানায় কিয়ামতের আগে হিন্দুস্তান নামক একটা দেশ থাকবে, দেশটা ঠাকুরদের আয়ত্তের ভিতরে থাকবে। ওই দেশে আমার কিছু উম্মতের বীর মুজাহিদ এই মূর্তির বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে বীর বিক্রমের মতো যুদ্ধ করবে। বিশ্বনবী বলে, ওই যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করবে, শরীক হবে, তোমরা বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে, তাবুকে, খাইবরে, মক্কা বিজয়ের দিন যুদ্ধ করে তোমরা যত নেক কামাই করেছো সাহাবীরা রে, ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি নেক দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। দোস্ত, তুমি কি বদরি সাহাবীদের মতো পুণ্য অর্জন করতে চাও? ওহুদি সাহাবীদের মতো পুণ্য অর্জন করতে চাও? হুনাইনি সাহাবীদের মতো পুণ্য অর্জন করতে চাও? খাইবারি সাহাবীদের মতো নেক অর্জন করতে চাও? তাহলে তোমার সামনে অফার রয়েছে, সুযোগ রয়েছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমরা হিন্দুস্তান যারা আমার এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে, আমরা ওই ডেনার গোষ্ঠীদের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাজি আছি। বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका तू इम्तिहा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, ইন্ডিয়া আমাদের। কথা কয় না ঠিক কিনা? আজকে তোমরা আমার আল্লাহর ঘর মসজিদকে, তোমরা সেই ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করেছ, তবে শুনে রাখো, তোমরা হইলা মুর্দা, তোমরা হইলা নাফাক। বাংলার 16 কোটি যুবক প্রস্তুতি গ্রহণ করেছে বাবরি মসজিদের শাহাদাতের বিনিময়ে, তারা নিয়েই ছাড়বে, নিয়েই ছাড়বে, নিয়েই ছাড়বে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, যেই দেশের ভিতরে লেট্রিন নাই, কন না কি নাই, সেনবাগ থানার সীমানার গোড়ায় লেখা আছে, চাটখিল থানার, বসুরহাট থানার, মাইজদি সদর, বেগমগঞ্জ, সব জায়গায় কবিরহাট লেখা আছে 100% স্যানিটাইজেশনের আওতায় চলে আসছে, আছে না নাই? আর ইন্ডিয়ার ভিতরে এখনো 75% হিন্দু রাস্তার ফাঁসে কাপড় তুইলে আগু করে। কথা কন না ঠিক কিনা? তাদের যেই দেশের লেট্রিন নাই, সেই দেশ আমার দেশের দিকে তাকাইবা না। আমার দেশের মানুষের ঈমান আছে, ইসলাম আছে, কোরআন আছে, ঈমানের ভিতরে, গায়ের ভিতরে শহীদদের রক্তের সাথে সম্পর্ক আছে। এই দেশের দিকে যদি চোখ তুলে তাকাও, চোখ উফরে ফেলা হবে, উফরে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? চীন ও আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, की मोहम्मद से वफा तूने, तू हम तेरे हैं, ये जहां
चीज है किया लौह कलम तेरे হে মুসলমান যুবক, আল্লাহর রাসূলের যদি তুমি অনুসারী হয়ে যাও, এই দুনিয়া কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশ, কুরসি, লৌহ কলম এবং জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবে। বলেন ঠিক কিনা? কোরআনের ফাঁকিগুলাকে ফাঁসি দিয়ে এই দেশে ইসলামকে দমিয়ে রাখা যাবে না। বলেন ঠিক কিনা? বরং ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। তোমরা যত জুলুম করবে, কোরআন প্রেমিকদের সংখ্যা, ইসলামী আন্দোলনের সৈনিকদের সংখ্যা তত বাড়বে। কথা কন না ঠিক কিনা? আজকে সেই 16 বছরে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিকের সংখ্যা কোন হারে কমে নাই। তুমি যদি এই মুহূর্তে বাংলাদেশে সঠিক নির্বাচন দিতে পারো, তাহলে দেখবা কোরআন প্রেমিকরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ সংসদীয় সদস্য হয়ে বাংলার সংসদকে আলোকিত করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলার সংসদকে কোরআনের নূর দিয়ে তারা আলোকিত করবে। আল্লাহ তুমি সেই সৌভাগ্য এই জাতিকে দান করো। সবাই বলেন আমিন। যেমন ধরুন, আপনার এলাকার একজন মানুষ প্রধান বিচারপতি হয়েছে। বলেন কি হয়েছে? বলেন না কি হয়েছে? সেনবাগ বাজারে ঢুকার আগে শাহপুরের পশ্চিম প্রান্তে, সেই কাবিলপুরের শুরু, সেখানে একজন বিচারপতি ছিল। আসরে নাই? কথা কন না? এখন রাস্তাঘাটে বের হইতে পারে না। আমরা জোর দাবি জানাই, যারা মিথ্যা মামলার প্রকিটেশর ছিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কথা কন না ঠিক কিনা? কালকে একজন সমন্বয়ক বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে শুনেছি যে এই বাংলাদেশের জমিনে 1000 তৌহিদি ছাত্র জনতাকে শহীদ করার পিছনে কতজন প্রশাসন দায়িত্ব পালন করেছে। আপনি মাত্র 21 জন পুলিশকে অ্যারেস্ট করেছেন, তাহলে বাকি যেগুলি দোষী তারা কেন এখনো আইনের আওতায় আসবে না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সমস্ত দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা ইসলাম প্রেমী মানুষ, আমরা জালিম নয়। আমরা তাদেরকে হত্যা করি নাই, তাদের ঘর দুয়ার ভাঙ্গি নাই, তাদেরকে কোনো ক্ষতি করি নাই। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে, আনতে হবে। সেই দাবি আজকের এই মহাসম্মেলনের শ্রোতারা আমরা চাই কি চাই না? হাত তুলে বলি আমরা চাই কি চাই না? যারা সেনবাগে, চাটখিলে, কবিরহাটে, বসুরহাটে, ফেনীতে, দাগনভূঞাতে, যারা হাতিয়াতে জুলুম করেছে, আমরা তাদেরও বিচার চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নির্দোষী কোনো মানুষকে একটা ফুলের টোকা লাগুক, সেটা আমরা ইসলাম প্রেমীরা, ইসলামী দলের আন্দোলনের কর্মীরা আমরা চাই না। কথা কন না ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল মাজিদের 59 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল হাসর। কি নাম? সূরাতুল হাসর। এর 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমরা একটা কথা বলে থাকি, মাদ্রাসায় পড়ছি বা পড়ি নাই, সবাই বুঝি এবং বলে থাকি ময়দানে মাহশর। কি বলি? ময়দানে বলি কি বলি না? ময়দানে মাহশর। ময়দান মানে হলো মাঠ। সেই মাঠটা খেলার মাঠ নয়, সেই মাঠটা সমনসিরহাট শহীদ আবু সাইদ স্টেডিয়াম নয়। কথা কন না ঠিক কিনা? সেই মাঠটা হলো কিয়ামতের মাঠ। কোথায়? সিরিয়াতে অনুষ্ঠিত হবে। যে জালিম বাশার আল আসাদ 22 বছরের ক্ষমতাকালে সেই সিরিয়ার বুকে 5,80,000
সুন্নি মুসলমানকে যে শহীদ করেছে, আজ 2024 সালের শেষ লগ্নে মুজাহিদদের আপনার 11 দিনের যুদ্ধে সেই বাশার আল আসাদ সেই সিরিয়া থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? গত 1 মাস আগে ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে চুলকানি ছিল বেশি। ভারতের মন্ত্রী ভারতের মোদী সরকারকে উদ্বুদ্ধ করেছিল, বাংলাদেশ থেকে আমাদের বান্ধবীকে এইভাবে বেইজ্জত করলো, ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে, তুমি বাংলাদেশে কেন আক্রমণ করো না? কথা কয় না, ঠিক কিনা? মানে চুলকানি যখন বাড়ছে, আল্লাহ তাআলা সিরিয়ায় মুজাহিদদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার বলেন। সিরিয়ার বিজয় দেখে মোদি এখন খিচ্ছে গেছে। কথা কয় না, ঠিক কিনা? কারণ পুরা পৃথিবীর মুসলমানের রক্ত হইল একটা। কথা কয় ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল মুমিনুনা কারাজুলিন কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু মুসলিম। তুমি ইসলামিক দল করো, অন্য দল করো, অন্য দলের কর্মী যখন অ্যারেস্ট হয় তুমি আনন্দ করতে পারো না। কথা কয় না, ঠিক কিনা? কারণ তুমি যদি আনন্দ করো, তুমিও মুসলমান, তুমিও নামাজ পড়ো, সেও নামাজ পড়ে, তুমি যদি আনন্দ করো তাহলে বুঝে নিবা তোমার ভিতরে এখনো মুনাফিকি রয়ে গেছে। আজকে সিরিয়ার মুসলমানের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জন্য, কাশ্মীরের মুসলমানের জন্য, চেচনিয়ার মুসলমানের জন্য, বসনিয়ার মুসলমানের জন্য তোমরা চোখের পানি ঝরানো লাগবে। যদি কোনো প্রসেস থাকে তাদের জন্য আর্থিক অনুদান পাঠাতে হবে। বলেন ঠিক না বেঠিক? কারণ তোমরা সেই জাতি, যে জাতি যুদ্ধের ময়দানে শত শত আঘাত খেয়ে পানির তৃষ্ণায় পানি পানি বলে যখন চিৎকার করেছিল, তার পার্শ্ববর্তী সাহাবী যখন নাকি বলছে ভাই আমাকে পানি দাও, ওই আগের সাহাবীটা তার পানির বোতলটা অন্যকে দিয়ে দিছে। সে যখন মুখে নিয়েছে পান করার জন্য, আরেকজনে রণাঙ্গনের অন্য প্রান্ত থেকে আওয়াজ দিয়েছে আমারে পানি দাও, ওই পানির বোতলটা তার দিকে নিক্ষেপ করেছে। এইভাবে শতজনকে ট্রান্সফার করেছে, কিন্তু মুসলমান ভাইয়ের স্বার্থ রক্ষা করেছে। এখান দিয়ে 100 জন পানির তৃষ্ণায় শহীদ হয়ে গেছে, তারপরেও অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দিয়েছে। বলেন ঠিক কিনা? অথচ তুমি ইসলামী দলের কর্মী হয়ে আরেক দলকে যখন নির্যাতন করা হয়, অন্য আলেমকে যখন নির্যাতন করা হয়, তুমি ঘরের ভিতরে মজু খাও, তুমি টাইগার খাও, তুমি স্প্রিট খাও, আল্লাহর কসম তোমার ঈমানের এখনো পূর্ণতা লাভ করে নাই। বলেন ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়া ইসলামী ঐক্য বাংলার জমিনে গঠন করে বাংলার পার্লামেন্ট দখল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে আপনাদেরকে সুসংবাদ শুনাই, ইসলামী দলগুলোর মধ্যে যেই হৃদ্যতার পূর্ণ সম্পর্ক সেই ছাত্র আন্দোলন তথা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার পরে আরম্ভ হয়েছে, এটা বার্তা বহন করে অচিরেই আমাদের নেতারা সবাই এক মঞ্চে এক টেবিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, ময়দানে মাশর সেই সিরিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের জামে মসজিদে আগমন করবে। এর আগে আল্লাহ তাআলা বাশার আল আসাদকে বিতাড়িত করে ওই নগরীটাকে মুসলমানের নেতা ইমাম মাহদীর জন্য প্রস্তুত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কথা ঠিক নয় কি? আমার মুসলমান ভাইয়েরা, সেই দামেস্কের ভিতরে কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান
সেখান থেকে আল হাসর, সূরা হাসর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 59 নম্বর সূরার সিরিয়ালে আল্লাহ তাআলা দান করেছেন ময়দানে মাহশর মানে সমস্ত মানব এবং সমস্ত দানব এবং সমস্ত ফেরেশতা, সমস্ত নবী ওই মাঠের মধ্যে একত্রিত হওয়ার স্থল। বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাহশর অর্থ কি বলেন? একত্রিত হওয়ার স্থান বা জায়গা। আমার মুসলমান ভাইয়েরা, সেই সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, হে মুসলিম জাতি, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম। কিসের উপর? পাহাড়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে এমন অসংখ্য পাহাড় বানিয়েছেন যেগুলি হলো পাথরের পাহাড়। আরাফার ময়দানের দিকে যখন আপনি যাবেন, দুই পাশে কালো কালো পাথর। আমরা হেঁটে হেঁটে হজের মৌসুমে 2016 সালে আরাফার ময়দানের দিকে আমরা কয়েকজন আলিম আমরা হেঁটে হেঁটে গিয়েছি। মানুষ বাসে করে গিয়েছে, প্রাইভেটে করে গিয়েছে। মুসলমান যুবক, সেই দুই পাশের পাহাড়গুলি কালো। তাকিয়ে দেখলাম পাহাড়গুলি হলো পাথরের পাহাড়, কিন্তু পাথরের পাহাড় থেকেও ঝর্ণা ধারা নির্গত হয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান দোস্ত, পাথরের পাহাড় থেকে ঝর্ণা ধারা কেন বের হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন পাথরকে জানিয়ে দিলাম জাহান্নামের, কোরআন শরীফ 28 নম্বর পারা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ যখন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথরের তিনটা অবস্থা হয়ে গেল, পাথর 3 ভাগে বিভক্ত হয়ে গেল। রব্বুল আলামিন কুরআনুল মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, তোমাদের অনুভূতি কোথায় গেল? জড় পদার্থ পাথর। আমি আল্লাহ যেদিন বলেছিলাম এই মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে, এই পাথরগুলোর 3টা অবস্থা হয়ে গেছে দোস্ত, 3টা অবস্থা হয়ে গেল। কিছু পাথর কানতে কানতে সেখান থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হওয়া আরম্ভ হলো। সুবহানাল্লাহ বলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাওরাতের ওহীর জন্য যায়। পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। পাথর বলে, হে জলিলুল কদর পয়গম্বর, ওগো আল্লাহর নবী মূসা, উহুদ পাহাড়ে যখন আপনি যখন সেই তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আপনি আমার আরজিটা একটু আল্লাহকে জানিয়ে দিয়েন। কি আরজি তোমার? আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহকে তোমার আবেদনটি পৌঁছিয়ে দিব। মূসা নবীর উপর আল্লাহ তাওরাত নাজিল করলেন, ওহী দিলেন, কথাবার্তা হলো। আসার টাইমে আল্লাহকে বলে, মালিক, আপনি তো অন্তর্যামী খোদা, আপনি অবশ্যই দেখছেন ওই যে পাথরটা আমাকে আপনার কাছে দরকার
দরখাস্ত করার জন্য বলছে। আল্লাহ বলে, হে নবী মুসা, যাইবার কালে তুমি পাথরটাকে জানিয়ে দিও, পাথরটাকে আমি জাহান্নামে দিব না। কারণ বিশ্বনবী বলে, যেই দুই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, অশ্রু প্রবাহিত হয়, ওই দুই চোখ কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। আর যেই শরীর দিয়ে আল্লাহর রাস্তায় রক্ত ঝরে, ওই শরীর কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে শহীদ হয়, তারা মারা গেছে, এই কথা বলো তোমাদের জন্য আমি মামনু বা নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলে, মওত তাদের হয় নাই, তারা দুনিয়ার অশান্তি থেকে আমি আল্লাহর শান্তির জান্নাতে তারা চলে এসেছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমার দোস্তরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি আমরা শুনি। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য প্রেরণ করেছে। ইবাদতের পরে আমাদের মৃত্যু হয়ে যাবে। আজকেও আমাদের মৃত্যু হতে পারে। একটা হাতি আমাদের চাইতে অনেক গুণ ওয়াইট আর ওজন তার, কিন্তু একটা হাতি যখন মারা যায় সে মাটি হয়ে যাবে, তার পুনরুত্থান হবে না। আমাদের পুনরুত্থান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিছু পাহাড় থেকে ঝর্ণা দ্বারা বের হয়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার কিছু পাথর আছে দেখবা, এত বড় বড় পাথর ওই পাহাড়ের উঁচু তলায় ছিল। আমি আল্লাহর ভয় গড়িয়ে গড়িয়ে ওই পাথরগুলি নিচু তলে চলে যায়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। কিছু পাথর আছে গতকাল তুমি দেখবা 5 মণ ওজন, আগামীকাল গিয়ে দেখবা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। দোস্ত, সিলেটের কানাইঘাট গত 2 বছর আগে সেনবাগ বাজারের মুসল্লিদের অর্থ নিয়ে আমি সিলেট গিয়েছিলাম। কি জন্য গিয়েছি? বন্যা দুর্গত মানুষগুলোকে ত্রাণ দেওয়ার জন্য। কানাইঘাটের সেই পাশে হলো ভারত, এখান দিয়ে সুরমা নদীর সংযোগ। ওই নদীর ভিতরে প্রতিদিন বারে বারে খালি পাথর বের হয়। ওখানে যারা ধনী, যারা অট্টালিকা গড়ছে, এত টাকা কই ফেলো? বলে, হুজুর এটা আল্লাহর দেওয়া পাথর, বিক্রি করে করে তারা আজকে কোটিপতি। সুবহানাল্লাহ বলেন। আমি সেখানে জিজ্ঞাসা করেছিলাম, বড় পাথরগুলো এখানে কি খণ্ড বিখণ্ড হয়নি? কয়, হুজুর বলেন কি? গতকাল দেখে আসলাম 5 মণ ওজনের পাথর। সামনে কয়েক ঘন্টা পরে গিয়ে দেখি অটোমেটিকলি মেশিন ছাড়া, দুর্মুষ ছাড়া, এরকম ভাবে আপনার সাবাল ছাড়া টুকরা টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই পাথরের 3টা অবস্থা হয়ে গেল জাহান্নামের ইন্ধন হওয়ার ভয়ে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যাইবার কালে ওই পাথরটাকে বলে দিলেন, পাথর, আল্লাহর কাছে তোমার সেই আরজিটা আমি পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই আরজিটা গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, রিসিভ করেছে, আল্লাহ কবুল করেছে। আল্লাহ বলেছে, যেই পাথর আমার ভয়ে কাঁদছে, আমি ওই পাথরকে জাহান্নামে আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মূসা সেই পাথরটাকে সুসংবাদ দিয়ে দিলেন। ঘটনাক্রমে 1 সপ্তাহ পরে জামানার জলিলুল কদর নবী, ফিরাউনের বিরুদ্ধে মুজাহিদ নবী হযরতে মূসা আলাইহিস সালাম ওই পাথরের পাশ দিয়ে আবার হেঁটে যাচ্ছে।
পাথরের সাথে দেখা, দেখে পাথর আগের চাইতে আরো জোরে জোরে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা জোরে পাথরকে আঘাত করলেন, পাথরকে পিটাই দিলেন, বলে পাথর তোরে না বলছি আল্লাহ তোকে জাহান্নামে দিবে না, তুমি কান্না কেন বন্ধ করছো না? ওই পাথর হযরতে মূসা আলাইহিস সালামকে জবাব দেয়, হে নবী মূসা, আপনি কি জানেন না এই কান্নার কারণে আমার আল্লাহ আমার তাওবা কবুল করেছে, আমার আল্লাহ আমাকে জাহান্নামের লাকড়ি হওয়া থেকে আমাকে নিষ্কৃতি দান করেছে। যেই কান্না আমি মাটিকে স্বর্ণ বানিয়ে দিয়েছে, হে জমানার নবী মূসা, এই কান্নাকে আমি কখনো বন্ধ করব না। আল্লাহু আকবার। এই জন্য বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবকু, আমার উম্মত কান্দো, আল্লাহর ভয়ে কান্দো, ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, যদি কান্না না আসে তোমরা কান্নার ভান করো। বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ছেলে বাবার কাছে 100 টাকা চেয়েছে, 10টা টাকা চেয়েছে, 20টা টাকা চেয়েছে, বাবা ছাপ জানিয়ে দিল আমি তোকে টাকা দিতে পারবো না। ওই সন্তানটা ঘরের এরকম ভাবে ঘরের ওয়ালের যাইয়া মাথাটা লাগাইয়া চোখে পানি আসে না, মুখটাকে কান্নার ভান করে মুখটাকে পেশার মতো করে জুম ধরে পড়ে থাকে। আব্বা জান যখন খাবার খেয়ে দরজা দিয়ে মার্কেটে বাজারে দোকানে বের হতে যাচ্ছে, দেখে সন্তানটার মুখটা বেজার হয়ে আছে। আব্বা জান বলে, তুমি কান্দো কেন, কান্নার ভান কেন করো? সন্তান জবাব দেয়, বাবাজি আপনার কাছে 10টা টাকা চাইলাম, 100টা টাকা চাইলাম, আপনি দিবেন না, আমি আপনার সাথে কথা বলবো না। আমি সেই